নমস্কার বন্ধুরা, সাদে আহ্লাদ ইউটিউব চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বাগান থেকে কচুর ফুল তুলে আর আগে আমি আটল থেকে যে চিংড়ি মাছ টেনেছিলাম, চিংড়ি মাছ আর কচুর ফুল দিয়ে একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করবো। চলুন তাহলে কচুর ফুলগুলো তুলে নিই। কচুর ফুলগুলো এখন নতুন হচ্ছে, এখন সব গাছে কচুর ফুল হয়নি, এখন কিছু কিছু গাছে হয়েছে। ছোট ছোট এখন, সেভাবে বড় হয়নি। দেখুন বন্ধুরা, একটা জিনিস দেখা, এদিকে আসুন। আমাদের শশা গাছে দেখুন নতুন শশা ধরেছে। এই দেখুন একটা শশা, একদম জালি। এখানে একটা আছে, এই দেখুন। এখন ছোট ছোট আছে, এগুলো এখন তুলবো না, এগুলো জালি এখন আর নেই, এখন জালি হচ্ছে সব। আমি তো কচুর ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি, আর শশাগুলো দেখুন, বাগান থেকে 3টে শশা উঠেছে, এগুলো তুলে নিয়ে চলে এসেছি। এখন আমি কচুর ফুলগুলো কেটে নেব। কচুর ফুলের এখানে এই রিং করে ফুলটা বাইরে বের করে নেব। কি সুন্দর বেরিয়ে আসছে দেখো। আমি এই ফুলগুলো কিভাবে বের করছি দেখুন। এখানটা একদম কেটে বাদ দিলাম, দিলে টান দিলেই বেরিয়ে যাচ্ছে, সামান্য একটু। এই খুব সহজে বেরিয়ে যাবে। আমি যে সাদা ফুলগুলো ফেলে দিচ্ছি না, এগুলো এগুলো কিন্তু ফেলে না, এগুলো কিন্তু দিয়ে ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করলে, গুলে খেলে না, খুব দারুণ লাগে। আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, তাহলে আমি রেসিপিটা করে আপনাদের সাথে শেয়ার করব। এই ফুলগুলো এখন আমি এই ফুল, কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিয়েছি, এখন চিংড়ি মাছগুলো আমি ভেজে নেবো। চিংড়ি মাছ দিয়ে দেবো হলুদ, লবণ, লাল করে এখন এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দেবো তেল, দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এখন ভালো করে আমি লাল করে ভেজে নেব। আমি সব মশলাগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন আমি কেটে রাখা কচুর ফুলগুলো দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন আমি সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে দেখো, দারুণ সেদ্ধ হয়ে গেছে। কচুর ফুলটা আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব।
পারিনি।